কিছুই করেনি। তবে তার কথা শুনতে তারা তো রাজিই ছিল না। ডিলা এবং রাবেয়া মিলে তাকে মারে আর এরপর তার সামনেই তার মায়ের বানিয়ে রাখা খাবারটিকে নষ্ট করে, আজেবাজে কথা বলে। রাবেয়া তাকে তার সাথে ফাইট করতে বলে, তবে হালিনা তো তাদের সাথে কোনো ঝামেলাই চাইছিল না। তাই সে নিজের জীবন বাঁচাতে তখনই পালাতে শুরু করলে পথে থাকা দুজন মেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে তার সামনের টেবিলের উপর রাখা আয়রনটি তার হাতে লাগে, ফলে তার হাত পুড়ে যায়। বাকিরা তাকে ধরে রাখে এবং রাবিয়া ওই আয়রনটি তুলে নেয় আর এরপর তাকে ভয় দেখাতে থাকে, যেন সে তার মুখ পুড়িয়ে দিতে চাইছে। যা দেখে হালিনা এবার তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। মাদ্রাসার কয়েকজন মেয়ে তার পিছু করছিল। কোনো মতে তাদের কাছ থেকে পালিয়ে সে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় মসজিদের সামনে, যেখানে রানুম মাত্র মসজিদের সিঁড়ি দিয়ে উঠছিল। সে এখানে রানুমকে ডাক দেয়, তবে রানুম পিছনে ফিরে দেখার আগেই বাকিরা এসে তাকে ধরে নিয়ে যায়, যার ফলে রানুম কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে ডিলা এবং রাবিয়া মিলে হারলিনাকে ধরে নিয়ে যায় ওয়াশরুমে, যেখানে বালতিতে থাকা ডিটারজেন্ট পানির ভেতরে তার ওই পোড়া হাত ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। শুধুমাত্র তাই নয়, এই শীতের রাতে রাবেয়া ঠান্ডা পানি নিয়ে তার মাথার উপর ঢালতে থাকে। এতেই তারা থেমে যায় না, তারা দুজন মিলে হালিনাকে মারতেও থাকে, যেখানে সুযোগ পেয়ে হালিনা সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এভাবেই দৌড়াতে দৌড়াতে এবার সে মাদ্রাসার বাইরের দিকে চলে আসে। মাদ্রাসার বাইরে বেরিয়ে সে রাস্তার দিকে দৌড়াচ্ছিল, তবে রাস্তার উপর এসেই সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। ওই সময় সামনে দিয়ে একটি গাড়ি আসছিল। হালিনা সেখান থেকে সরার আগেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ব্যাপারটা দূর থেকে রাবেয়া এবং ডিলাও দেখতে পায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে মিস্টার সাফতো অর্থাৎ হারলিনার বাবা এসেছিল তার মেয়েকে দেখতে, যেখানে হারলিনার ক্যাবিনের বাইরে বসেছিল মাদ্রাসার হুজুররা। তবে সে তাদের সাথে কোনো রকম কথা না বলে প্রথমেই চলে যায় নিজের মেয়ের কাছে। এখানে হারলিনার অবস্থা বেশ ক্রিটিক্যাল ছিল। ওই সময়